আপনারা দেখছেন প্রিয় চিত্র সাথী নিউজ। বিয়ের যাবতীয় পরম্পরা রক্ষার্থে এবার একই ছাদের তলায় যাবতীয় কেনাকাটা সহ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে অ্যাক্রোপলিস মলের সামনে উদযাপন ব্যাংকুয়েট হলে। উদযাপনে বিবাহ পরম্পরায় আমরা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজনের শুভ সূচনা হয়ে গেল প্রজাতন্ত্র দিবসের দিন ২৬শে জানুয়ারি। এই সুচারু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেতা বরুণ চন্দ্র, পাশাপাশি ছিলেন পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর, লিপিকা মান্না, অভিনেত্রী বুলবুলি পাঁজা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সমগ্র ভাবনা ও পরিকল্পনায় প্রীতম মুখার্জি ও অনির্বাণ দাস, ইভেন্ট পরিচালনায় প্রয়াস কমিউনিকেশনের প্রসেনজিৎ দাস। অনুষ্ঠানের বিয়ে বাড়ির যাবতীয় সরঞ্জাম, সোনার গয়না থেকে বেনারসি সবকিছুই ক্রেতা ও দর্শকরা একই ছাদের তলায় কেনার সুযোগ পাবেন। অ্যাসোসিয়েটস ভাবে যুক্ত রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, টিভি জেড, বি সরকার জহুরি, ত্রিভি বুটিক, ক্রাফটসম্যান, প্রয়াস, ইন্ডিয়ান সিল্ক হাউস, সেলিও, আইসিআইসিআই ব্যাংক। তাহলে ২৬, ২৭ ও ২৮শে জানুয়ারি পর্যন্ত চলা ৩ দিনের এই এক্সিবিশনে কেনাকাটা সহ ঘুরতে একবার চলে আসতেই পারে। আজ আমরা উদযাপন ব্যাংকুয়েট হলে আছি একটা ওয়েডিং কার্নিভাল ইভেন্টটা নিয়ে। এটা একটা বেসিক্যালি এক্সিবিশন তো হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড এখানে আছে, সেন্ট্রো গোল্ড, টিভি জেড, ইন্ডিয়ান সিল্ক হাউস। রোববার দিন এখানে বি সরকারও জয়েন করবেন এবং আমরা অল অ্যাবাউট ওয়েডিং, নর্মালি আমরা বলতে পারি ইন্ডিয়ান ওয়েডিংকে দেখানোর জন্য এখানে র্যাম্প শো অর্গানাইজ করছি, বিভিন্ন ফটোশ্যুট হচ্ছে, যেটা পরে আমরা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করবো, টেলিকাস্ট করবো, দেখাবো। তো এটা হচ্ছে একটা আলাদা এক্সপিরিয়েন্স, আমাদের ইন্ডিয়ান ওয়েডিং এর একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করছি। এখানে বেশ কিছু লোকজন আসছেন, ব্র্যান্ডরা সাপোর্ট করছেন, বেশ কিছু মানুষজন আসছেন। এটাই হচ্ছে উদযাপনের বিবাহ পরম্পরায় আমরা বিয়ের পরম্পরাও দেখাচ্ছি। মানে পুরোনো দিনের বিয়ে, তাদের সাজ পোশাক, মডার্ন জমানা এখন কিরকম হচ্ছে, এটা নিয়ে পুরোটা কভার আপ করছে। মূল অর্গানাইজ কারা করছে? এটা অর্গানাইজ বলতে প্রয়াস কমিউনিকেশনে করছি, মানে আমি কোম্পানি করছি। তার সাথে হচ্ছে প্রীতম মুখার্জি আছেন এবং প্রীতমের বাবা নির্মল মুখার্জি আছেন। এদের দুজনের ঐকান্তিক সাহায্য, অনুপ্রেরণা, প্ল্যানিং সবটা মিলিয়ে কাজটা করা হয়েছে। র্যাম্প শোতে কতজন পার্টিসিপেট করছে? 15 জন। তারা বিভিন্ন কোম্পানির সব ব্র্যান্ড করে, যেমন সেন্ট্রো গোল্ড, টিভি জেড, টিরবি বলে বুটিক আছে, ইন্ডিয়ান সিল্কের শাড়ি পরে এইভাবে করা হচ্ছে। মোটামুটি এই প্রয়াস কমিউনিকেশন তো বারবার এই সমস্ত কাজ করে, এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা নতুনত্ব হচ্ছে আমরা বিয়েটাকে সেলিব্রেট করছি। আমরা অন্য জায়গায় তো অন্য ইভেন্টকে সেলিব্রেট, কোনো অকেশনকে সেলিব্রেট করছি, নববর্ষ করেছি, কিন্তু এখানে বিয়ে সেলিব্রেট করছি। মানে বিয়ে যে ফ্লেভারটা, বিয়ে মানে যে একটা বড় একটা ইভেন্ট, বড় একটা মেলা, সেটাকে সেলিব্রেট করছি আমরা। আর এখানে সবচেয়ে বড় নতুনত্ব হচ্ছে একটা পরম্পরাকে ধরার চেষ্টা করছি, যে ট্র্যাডিশন চেঞ্জ হওয়া, লিগাসি, সেটাকে ধরার চেষ্টা করছি, বাঙালিয়ানা ট্র্যাডিশন। প্রয়াস কমিউনিকেশনের আগামী কর্মসূচি কি কি থাকছে? আগামী কর্মসূচি আমরা তো ধীরে ধীরে আস্তে আস্তে ফিল্ম প্রোডাকশনে ঢুকেছি, বেশ কিছু ফিল্ম বানানোর চেষ্টা করছি, মিউজিক ভিডিও বানাচ্ছি। আমরা আপকামিং কিছু নতুন প্রজেক্ট আনবো, যেটা হচ্ছে একটু গ্লোবাল। আর প্রয়াস কমিউনিকেশনের কাজ সম্বন্ধে তোমার যারা অডিয়েন্স তাদের কি বলবে? অনেকের ভীষণ ভালোবাসা পাই, আমরা সাপোর্ট পাই, সেটা যেন ভবিষ্যতেও পাই। আমাদের ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন, চেষ্টা করবো ভালো কিছু করার। পরম্পরায় কি কি ড্রেস থাকছে মডেল? শাড়ি মেনলি থাকছে। শাড়ির আমরা বিভিন্ন পরম্পরা দেখাচ্ছি, পুরোনো দিনের শাড়ি কেমন হতো, কাঁথা স্টিচ কীভাবে চেঞ্জ হয়েছে, বালুচুরি কীভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখাচ্ছি, গয়নার প্যাটার্ন কীভাবে চেঞ্জ হয়েছে, এখন যে ট্রেন্ডি গয়নাগুলো হালকা ওয়েট সেগুলো কীভাবে হচ্ছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমাদের জীবন থেকে কোথাও একটা মানে একে অপরের সাথে যে আমরা জুড়ে রয়েছি, এই বন্ডিংটা হারিয়ে যাচ্ছে এবং সেখান থেকেই হচ্ছে পরম্পরা। কারণ আমাদের গুরুজনদের থেকে আমাদের শিখতে হবে। তো আগে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা হতো, যে একটা শিক্ষা ছিল আমাদের মধ্যে, যে একসাথে থাকা, একের জন্য অন্যের জন্য করা কিছু, বিপদে পড়লে হাত বাড়িয়ে দেওয়া, আবার বন্ধুত্বের হাত, আবার সেটা কোথাও একটা বিবাহ, কোথাও একটা বন্ডিং এর মানে দুই হাত এক হয় আর কি। তো সেই জিনিসটা আস্তে আস্তে কোথাও একটা মানে হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, সর্বোপরি বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে। কারণ বাঙালিদের মধ্যে এই বোধটা ছিল বলে আমি জানি। তো তাই জন্য আমাদের এই উদযাপনের এই এক্সিবিশনটার থিম হচ্ছে উদযাপনে বিবাহ পরম্পরায় আমরা। তো তাই জন্য বিবাহটাকেও আমরা ফোকাসে রেখেছি এবং পরম্পরাটাকেও হাইলাইট করেছি। তাই জন্য আপনি যদি এখানে আসেন আমাদের এক্সিবিশনে, আপনি দেখতে পাবেন যে প্রতিটা পরতে পরতে এখানে শিল্পের ছোঁয়া নিয়ে, কারণ এটা হচ্ছে প্রথমবার আমরা এই অনুষ্ঠানটা করছি
এক্সিবিশন তো প্রচুর হয়, এই শীতের মরশুমে এক্সিবিশনটা ভীষণই কমন একটা ব্যাপার, কিন্তু এই এক্সিবিশনটা অন্য এক্সিবিশনের থেকে একটু ভিন্ন। এই কারণেই ভিন্ন যে আমরা এখানে একটা থিম ওরিয়েন্টেড এক্সিবিশন করছি। শুধু সেটাই নয়, এটা ভীষণ একটা ডাইনামিক প্রসেস, এটা একটা স্ট্যাটিক এক্সিবিশন নয়। অন্যান্য আপনি বিভিন্ন স্টল ঘুরলেন, কোনো অ্যাক্টিভিটি হলো না, সেরকম ব্যাপারটা নয়। এখানে অনেকগুলো ব্র্যান্ডস এসছে, এক ছাদের তলে অনেকগুলো ব্র্যান্ডসকে নিয়ে এসেছি। যেরকম গহনার ব্র্যান্ডস আছে, তেমনি শাড়ির মানে পরিধানের পোশাকের ব্র্যান্ডস আছে, সেরকম আমাদের যে আসবাব সেটার ব্র্যান্ডস আছে, খাদ্য সেরকম ব্র্যান্ডস আছে। এক্সিবিশন কাম সেলও কি রয়েছে? এক্সিবিশন কাম সেল, কিছু কিছু জিনিস শুধু ফর ডিসপ্লে আছে। সেটা হচ্ছে মোস্টলি আমাদের মানে আমি এবং আমার মায়ের ক্রিয়েশন। মা দীর্ঘ বছর ধরে প্যাশনেটলি শাড়ি উনি করেন, সেলাই করেন। তো সেই ওনার করা শাড়ি দীর্ঘ 40 বছর আগে ওনার এই যাত্রাপথ শুরু। তো এখনো সেটা মানে বহমান নদীর মতন বয়ে চলেছে, উনি এখনো সেটা ধরে রেখেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি ওনার হাতের কাজ রেখে যাচ্ছে, মানে সেইগুলো রয়েছে। সেরকম ভাবে আমার কিছু আঁকা এবং আমার তোলা কিছু ছবি থাকছে, এবং সবটাই আপনি যদি আসেন বুঝতে পারবেন যে সবটাই ওয়েডিং রিলেটেড, মানে সবকিছু বিবাহর সাথে। একদিনের প্রদর্শনী না, এটা 3 দিন ব্যাপী প্রদর্শনীটা হবে। আজ থেকে শুরু হলো প্রজাতন্ত্র দিবস, আজকে আমরা একটা হ্যাঁ আজকের থেকে শুরু হলো। আজকে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তো এটা একটা আমাদের কাছে একটা খুব সিগনিফিকেন্ট দিন। তো তাই জন্য আমরা আজ থেকে এই শীতের মরশুমে এক্সিবিশনটা শুরু হচ্ছে। এটা উদযাপন অ্যাক্রোপলিস মলের সন্নিকটে অবস্থিত একটি ব্যাংকুয়েট হল। সেটাতে 4টে ফ্লোর আছে এবং 4টে ফ্লোর জুড়েই আমরা বিভিন্ন রকম জুয়েলারি ব্র্যান্ডস, যেরকম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, তারা তাদের সিলভার জুয়েলারি এবং কস্টিউম জুয়েলারি নিয়ে এসছে। এবং আছে বি সরকার জহুরি, তাদের এটা 4th জেনারেশন। তো একটি কোম্পানি যেটা আমাদের কলকাতার সাউথের নাম কি? হ্যাঁ, ক্রাফটসম্যান। ওদের বালিগঞ্জ ফাঁড়িতে একটা স্টোর আছে। এগুলো আর কি মানে আমার মায়ের জেনারেশন, আমার দিদিমার জেনারেশনের, এবং কোথাও একটা হ্যাঁ নতুন কিছু ফার্নিচারও রয়েছে যেটা আমাদের জেনারেশনের। সব থেকে লোয়েস্ট হচ্ছে আপনি ধরুন 500 টাকার শাড়ি থেকে শুরু করে 50,000 টাকার শাড়ি, কি 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকার শাড়ি অব্দি আছে। ভালো উদ্যোগ, তার কারণ আমরা এখন কি হচ্ছে, আমরা যখন কোনো বাজারও করতে বা শপিং করতে যাই, আমরা আজকালকার যে ইয়াং জেনারেশন আছে তারা মলটাকে প্রেফার করে, এখানে অনেকটা সিঙ্গেল উইন্ডো, একই ছাতার তলায় সব কিছু পাওয়া যায়। তো এখানেও যেটা এই 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 যে উদ্যোগটা, যার যে হেডলাইনটা পরম্পরা, মানে বিবাহকে কেন্দ্র করে, তো সুতরাং বিবাহের সবকিছু জিনিস এখানে মজুদ আছে। মানুষ আসুক, মানুষ দেখুক এবং তার সাধ্যমতো সেটা নিক। উদ্যোগটা খুব সুন্দর এবং একটা অভিনব উদ্যোগ। ডিসপ্লে যদি আরেকটু করা যেত হয়তো বেটার হতো। একটা উপায় হয় যে যারা এখানে রয়েছেন সেলস পার্সনস, তারা যদি সেলস লেডিজ হতেন এবং তারা যদি ওই শাড়িগুলো ক্যারি করতেন, তাহলে পরে বোধ হয় আরও অনেক বেশি অ্যাপিলিং হতো। এটাই আমার মনে হচ্ছে, কেননা শাড়ি না খুললে না পরলে তার স্বভাব বোঝা যায় না। এটা তো ঠিক আছে, ওকে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।